বল ঈদের দিন সকালে ঘরে বা ঈদগাহে অর্থাৎ বাড়িতেও না মাঠেও না পুরুষ মহিলা কারো জন্য ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই। তবে ঈদের নামাজের পর ঈদগাহে ছাড়া বাড়িতে এসে নফল নামাজ পড়া যাবে। ঈদগাহে যাওয়ার পরে কোনো নফল নামাজ পড়া যাবে না। 16 নম্বর, মহিলাদের জন্য কোনো ঈদের নামাজ ওয়াজিব নয়। কোনো ঈদের নামাজই নাই, মহিলাদের জন্য কোনো ঈদের নামাজ নাই। তবে কোনো মসজিদে ব্যবস্থা থাকলে শরীয়তসম্মত পর্দা ও শর্ত মেনে ঈদের নামাজ পড়তে পারবে, তবে সেটা উত্তম নয়। পড়লে যে খুব বেশি সওয়াব পাবে সেটাও না। ঈদের নামাজ, মহিলাদের কোনো ঈদের নামাজ নাই। মহিলারা বাড়িতে কোনো ঈদের নামাজও পড়তে পারবে না। একসাথে অনেক মহিলা হয়েও একত্রিত হয়ে ঈদের নামাজ পড়তে পারবে না। 17 নম্বর, ঈদের দিন একটু পরপর তাকবীর, তাহমিদ, তাসবিহ, তাহলিল ইত্যাদি পড়া, আল্লাহকে স্মরণ করা। একটু পরপর আল্লাহকে এটা জানিয়ে দেওয়া, হে আল্লাহ, আমি ব্যস্ততার মধ্যেও আপনাকে ভুলি নাই, যাই হোক না কেন আপনি সবচেয়ে বড়। মাঝে মাঝে আল্লাহু আকবার পাঠ করা, অথবা তাকবীরটাই পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সবগুলো চলে আসলো। অথবা আপনি যে তাকবীরে তাশরিক সেটাও পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা পাঠ করা। মাঝে মাঝে তাকবীর পাঠ করা। আর ঈদের নামাজের পরে অবশ্যই জোরে, সবাই একবার জোরে তাকবীর তাশরিক পাঠ করা। 18 নম্বর, সারা বিশ্বে একই সাথে ঈদ ও কোরবানি হতে পারে না বা সম্ভব না। তাই যারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ ও কোরবানি করতে চায় বা করে তারা ভুলের মধ্যে রয়েছে। আমাদের দেশের চাঁদ অনুযায়ী ঈদ ও কোরবানি, রোজা ইত্যাদি অনুষ্ঠিত হবে, এটাই সঠিক মাসআলা বা সঠিক সিদ্ধান্ত, পথ ও মত। সুতরাং যারা অন্য মতের যারা মত পথের এটা প্রচারণা করে, নিশ্চয়ই তারা অন্য কোনো তাদের উদ্দেশ্য রয়েছে। এটা কখনো সম্ভব নয়। আপনি মাগরিবের নামাজ, এশার নামাজ সৌদি আরবের সাথে মিলান, কোনোদিনও সম্ভব না। এটা কখনো সম্ভব নয়। এটা অনেক লম্বা আলোচনা, আমরা এখানে সেটা করলাম না। 19 নম্বর, সম্ভব হলে ঈদের দিন জন্মদাতা পিতা মাতার কবর বা গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করা। যদি গোরস্থানে যাওয়া সম্ভব না হয়, ঘরে বসে হোক জিয়ারত বা ইসালি সওয়াব করা, যে আপনি সূরা কেরাত পড়ে, সূরা ইখলাস, সূরা ফাতিহা, অন্যান্য সব কিছু পড়ে পিতামাতার জন্য দোয়া করা। ঈদের আনন্দের দিনে তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করা। যে পিতামাতার মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, ঈদের আনন্দে আপনি তাদেরকে ভুলবেন না, তাদেরকে দোয়ার মাধ্যমে স্মরণ করা। 20 নম্বর, ঈদের আনন্দ সবাইকে নিয়ে উপভোগ করা। ঈদের আনন্দ সবাইকে নিয়ে উপভোগ করা। মনে রাখতে হবে যে ভোগে নয় ত্যাগেই আনন্দ, ভোগে নয় ত্যাগেই আনন্দ। তাই সবার সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া বা ঈদ উদযাপন করা। গোশত ও টাকা পয়সা গরিব মিসকিন ও আত্মীয় স্বজনের হক আদায়ের সাথে ঈদ উদযাপন করা। 21 নম্বর, আগে সালাম, ঈদের দিন আগে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরে ঈদ মুবারক। ঈদ সাহাবায়ে কেরামদের আমল ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে যত ইবাদত, কোরবানি, যত ইবাদত আছে সব কিছু কবুল করে নিক। এইভাবে ঈদ মুবারক জানানো। এই বাংলাতে ঈদ মুবারক জানানো জায়েজ, কিন্তু সওয়াব নাই। আর আপনি যদি এটা বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের থেকে আপনার থেকে যা কিছু আমরা করেছি করব সব কবুল করে নিক, এটার মধ্যে সওয়াব রয়েছে। তা আমরা প্রথমে সালাম বাদ ঈদ মুবারক জায়েজ নাই। আগে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইভাবে এই ঈদ মুবারক জানানো, ঈদের অভিনন্দন জানানো। এই অনেকে ঈদের নামাজের পরে মোয়ানাকা, কোলাকলি করাকে জরুরি মনে করে। জায়েজ আছে তবে জরুরি না, জায়েজ আছে তবে জরুরি না। কারোর সাথে যদি অনেক দিন পরে দেখা হয়, কারোর সাথে যদি অনেক দিন পরে দেখা হয়, কেউ সফর থেকে আসে বা গুরুত্বপূর্ণ মিশন শেষ করে আসে, কাজ শেষ করে আসে, তার সাথে যে কোনো সময় মোয়ানাকা করা যায়। আর মোয়ানাকা শুধু পেট মিলানো না, বুক আর কাঁধ মিলানো না, প্রত্যেকের ডান কাঁধ মিলবে, প্রত্যেকের ডান মিলবে। একবার মোয়ানাকা করা, 3 বার না, একবারই কোলাকুলি বা মোয়ানাকা করা। মোয়ানাকা করার সময় দোয়া পড়া সুন্নত, আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, তোমার জন্য আমাদের মহাব্বতকে বৃদ্ধি করে দাও। এই দোয়া পাঠ করা সুন্নত। অনেকে মোয়ানাকা করে পেটে পেট ঠেকায়, কোনো লাভ নাই। সুন্নত হিসাবে এটা সুন্নতের নিয়তে, সুন্নতের
এই নিয়ম অনুযায়ী মোয়ানাকা করতে হবে। মোয়ানাকা করা সুন্নত, সাহাবায়ে কেরাম করেছেন। আল্লাহ রসুল মানে কেউ যদি জিহাদ থেকে সফর থেকে ফিরে আসতেন তখন তার সাথে মোয়ানাকা করতেন। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর সাথে মোয়ানাকা করেছেন। এই জন্য মোয়ানাকা শুধু ঈদের দিনের সুন্নত বিষয়টা এমন না। অনেকে এটাকে ঈদের দিনের সুন্নত মনে করে ঈদের দিনে শুধু করে, এটা মোটেও উচিত নয়। এটা সব সময় করা যায়, যে কোনো সময় করা যাবে। মোয়ানাকা একজন আরেকজনকে ধরে মহাব্বতের বহিঃপ্রকাশ এটা। আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়া পাঠ করা সুন্নত। এই দোয়া পাঠ করা, এইভাবে মোয়ানাকা করা উচিত, অন্য কোনোভাবে মোয়ানাকা করা বা উচিত নয়। এইভাবে আমরা এই যে আমরা 21টি ঈদের দিনের সুন্নত মাসআলা ও ফজিলত সম্পর্কে 21টি আমরা বিষয় সম্পর্কে আলোচনা শুনলাম। এর উপর অবশ্যই আমরা আমল করার এবং অন্যর কাছে পৌঁছানোর অবশ্যই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।